ये चाँद हंसी तू सबसे हंसी मेरे दिल শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে আদর্শ করে তার সঙ্গীত সাধনা, তার বেড়ে ওঠা, দেখতে দেখতে পার হয়ে গেছে 30টি বছর। সেদিনের সেই নব্য তরুণ সঙ্গীত শিল্পী আজ প্রতিষ্ঠিত এক শিল্পী। আসুন 2024-এ আর ইউ উইথ মি চ্যানেলের বিশেষ শারদীয় অনুষ্ঠানে তার সঙ্গে আপনাদের পরিচয় করাবো। আমি গৌতম বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আর ইউ উইথ মি চ্যানেলের পক্ষ থেকে আমি গৌতম ব্যানার্জি। আজকে আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো একজন খ্যাতনামা শিল্পী, যিনি হেমন্ত মুখোপাধ্যায়কে তার আদর্শ হিসেবে রেখে এগিয়ে এসেছেন। আজকে দীর্ঘ সাংগীতিক জীবন প্রায় 30 বছর অতিক্রান্ত। তো আমি পরিচয় করে দিচ্ছি সুমন চক্রবর্তী, শিল্পী সুমন চক্রবর্তী, যিনি একাধারে রবীন্দ্রসঙ্গীত, আধুনিক, ভক্তিগীতি সমস্ত দিকেই তার প্রতিভার স্বাক্ষরটা রেখেছেন। তা আজকে ওনার সাংগীতিক জীবন সম্বন্ধে কিছু কথাবার্তা হবে, কিছু গান শুনবো এবং ওনার নিজস্ব কিছু গান যেগুলো কম্পোজিশন নিজস্ব, অর্থাৎ বিভিন্নতা, যেটা কেউ শিল্পী যে নিজস্ব আইডেন্টিটি যেটা স্বাক্ষর বহন করে, সেই ধরনের কিছু গান ওনার কাছ থেকে শুনবো। সুমন, যে কথাগুলো আমার মানে সবার আগে যে প্রশ্নটা আমার মনে আছে সেটা হচ্ছে, সুমন, কবে থেকে তুমি বুঝতে পারলে যে সঙ্গীতটা তুমি তোমার জীবনে পেশা করতে চলেছো বা ওটাই তোমার জীবনের একমাত্র লক্ষ্য হবে? এখন ব্যাপার হচ্ছে, দেখো, ছোটবেলা স্কুল লাইফ থেকে 6 থেকে গান শেখা শুরু। এই ভালো লাগা তখন, এবং বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতাম, সবাই বলতো ভালো ভালো ভালো, খুব ভালো। তারপর যখন ওই এইচএস পাস করলাম, উচ্চ মাধ্যমিকের পরে দেখলাম যে 2-1টা জায়গা দিয়ে ফাংশনের ডাক আসছে, বেশ ভালো ডাক। তা ভাবলাম না, করে দেখি, সবাই যখন চাইছি ভালোবাসছে, এই শুরু এই নেশা, এই থেকে তখন মনে এরকম পারিবারিক সূত্রে কি কোনো প্রভাব ছিল গান বাজনার দিক থেকে? যেমন আমার মনে আছে, আমি প্রায় একদম তোমার প্রথম দিকের কথা, আমি দেখি তোমার বাবা তোমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। হ্যাঁ, বাবার তো একটা আছে, বাবা খুবই ভালোবাসতেন, বাবা নিজে একটু গান টান করতেন, হয়তো পুঁথিগতভাবে সেরকমভাবে করেননি, কিন্তু এমনি বাবা ভালো গাইতেন। আমার কিছু সুর ভুল হলেও উনি ধরে দিতেন যে এখানে সুর ঠিক হচ্ছে না, এটা কর, মানে এই ব্যাপারগুলো ছিল, মানে উৎসাহ দেওয়ার ব্যাপারটা ছিল, যে পিছন দিক দিয়ে পিছন দিকে করে, এবং মানে গানের সঙ্গে তার সেন্সটা ছিল। হ্যাঁ, সেন্সটা। তুমি তো রবীন্দ্রসঙ্গীত প্রচুর গেছো, আমি একটা রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথকে স্মরণ করি আমরা অনুষ্ঠানটা শুরু করি তোমার সাংগীতিক একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করি। পরিচিত গানই গাইছি, কারণ সবারই শুনতে ভালো লাগে। আমার পড়ানো যাহা যায়, তুমি তাই গো, আমার পড়ানো যাহা যায়, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পড়ানো যাহা যায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো, আমার পড়ানো যাহা যায়, তুমি তাই গো, আমার পড়ানো যাহা যায়। আচ্ছা সুমন, তোমার যে কণ্ঠ মাধুর্য, সেটা কিংবদন্তি প্রভাব প্রতিম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে ভীষণভাবে ম্যাচ করে, যার জন্য তোমাকে বিভিন্ন অনুষ্ঠানে আমি নিজেও শুনেছি হেমন্ত মুখোপাধ্যায় প্রচুর গান তোমাকে গাইতে হয়েছে। হ্যাঁ, এটা আমি জানি না, অনেকে বলেন যে ওনার গান আমার গলায় ভালো লাগে, তাই আমি ওনার গানটা কিছুটা ভালোবাসি এবং ভালোবেসেই গাই।
তাহলে এই নয় যে শুধু ওনার গানই গাই, আমি অন্যান্য শিল্পীরও গান গাই। যারা না, আমি তো শুনছি তুমি বিভিন্ন ধরনের গান গাইছো, হ্যাঁ, আধুনিক গান গাইছো, সবই বিভিন্ন গাই। শিল্পীদের ভক্তিগীতিও গেয়েছো, হ্যাঁ, সবই। এবং ভক্তিগীতি ক্যাসেটও তোমার বেরিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, হেমন্ত মুখোপাধ্যায় একটা গান তোমার পছন্দের একটু শুনবো তোমার কাছে। ওনার তো অনেক গানই আছে, তার মধ্যে দিয়ে যেটা আর কি সবার মোটামুটি পরিচিত গান, জানা গান, সেই একটা গান শুনেছি। নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি আকাশ আকাশ, শুধু নীল ঘন নীল নীল আকাশ, সেই নীল মুছে দিয়ে আসে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে। তুমি দেখেছো কি তুমি রাতে এসে নীরবতা দেখেছো কি, শুনেছো কি রাতের কান্না, বাতাসে বাতাসে বাজে। তুমি শুনেছো কি নিবিড় আহার, নেমে আসে ছায়া ঘন কালো রাত, করুণ কোলাহল ফিরে যায়, নিশীথ প্রহরী জাগে। তুমি দেখেছো কি এই বেদনার ইতিহাস, শুনেছো কি দেখেছো কি মানুষের অশ্রু, শিশিরে শিশিরে ঝরে। তুমি দেখেছো কি অসীম আকাশ, তারই নিচে যে কত ঘুমায় মানুষ, জাগে শুধু কত ব্যথা হাহাকার। ছোট ছোট মানুষের ছোট ছোট আশা, কে রাখে খবর তার। তুমি শুনেছো কি আর শুনেছো কি রাতের কান্না, বাতাসে বাতাসে বাজে। তুমি শুনেছো কি অসাধারণ গান। এবং আমার সময় একটা কথা মনে হয়, হেমন্ত মুখোপাধ্যায় তো বিরাট বড় শিল্পী ছিলেনই, কিন্তু যত বড় শিল্পী ছিলেন আমার মনে হয় কম্পোজার হিসেবে তিনি বোধহয় আরও বড় কম্পোজার ছিলেন। আরও আপনি ভাবো এই যে ও শাম কুছ অজিব থি, যে গানটার পিছনে যে অর্কেস্ট্রেশনটা বাজছে, আরে বাপ রে বাপ, পুরো একদম মনে হয় একটা ওয়েস্টার্ন একটা। ওনাকে নিয়ে আলোচনা করতে গেলে আমাদের ধৃষ্টতা হবে, মানে উনি সত্যি প্রণম্য। বাংলা গান বলো, হিন্দি গান বলো, উনি যা সৃষ্টি করে দিয়ে গেছেন, এটাই অনেক দিন ধরে চলবে, এবং আচ্ছা সুমন, তুমি তো কলকাতার যে সঙ্গীত মেলা পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপিত, ওটা ছাড়াও আরো বিভিন্ন গান মেলাতেও তুমি অংশগ্রহণ করেছো এবং শিল্পী হিসেবে যথেষ্ট সুনামের সময় গান গাইছো। অডিয়েন্সের রিপার্কেশনটা কিরকম? অডিয়েন্স ভালো গান চায়, ভালো গান গাইতে পারলে पीछे पीछे सपनों के भागे, कभी देखो मन नहीं जागे।
মেলোডিটা মানুষ ভালো লিরিক চাইছে, মানুষ ভালো সুর চাইছে। যদি সেটা সম্বন্ধ যেখানেই করেছে সেখানেই কিন্তু গান অসাধারণ। এই মুহূর্তে বাংলা গান হিট করে, যেমন কবি সুমনের তুমি একটা কথা বলছো রূপঙ্করকে দিয়ে এই তুমি কেমন তুমি গানটা অসাধারণ। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে এই রাত শুধু গানে, এই ঘরে দুটি প্রাণে জলে এই রাত তোমার আমার। তুমি আছো আমি আছি যা, অনুভবে তোমার যে পাই। তুমি আছো আমি আছি না, অনুভবে তোমার যে পাই। শুধু দুজনে বিনয়ন ডরে ডরে ये जाम भरे भरे जरा पीने दो कल की किसी को खबर, एक रात होगी निडर, मुझे जीने दो विनय डरे डरे। रात हंसी ये चाँद हंसी, तू सबसे हंसी मेरे दिल में, और तुझसे हंसी, और तुझसे हंसी तेरा प्यार। तू जाने ना विनयन डरे डरे। গান গাইছো। আমার মনে আছে অনেকদিন আগে, বেশ অনেকদিন আগে, জানি না মনে করেছি কম্পিটিশনটা মনে আছে কিনা, তোমার গায়কিকে ভেবে আমি একটা কম্পিটিশন তৈরি করেছিলাম আমার নিজেই লেখা। তোমার মনে আছে? হ্যাঁ, সে থাকে না। গান তুললে আর কি ভুলে যাওয়া তোমার এই ঘুম ভাঙানো দুটি চোখে, ওই গানটা একটু শুনবো। ঠিক আছে, আশা করি দর্শকদের গানটা খুব ভালো লাগবে। আপনাদেরও খুব ভালো লাগবে। নতুন গান গৌতম বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি আছেন। লেখা খুবই ভালো, এবং ফুল তো পাওয়া যায় না, যে লিখছে সেই সুর করছে এত সুন্দর। যাই হোক, আমার গানটা এখনো আমার কানে ভেসে আসে। তোমার ঘুম ভাঙা ওই দুটি চোখে স্বপ্ন যেন লেগে
অনুষ্ঠানে গাওয়ার চেষ্টা করি এই গানটা, যদি সুযোগ থাকে। এতক্ষণ আমরা গানে 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 এবং কথায় কথায় শিল্পী সুমন চক্রবর্তীর সঙ্গে অনেকটা সময় কাটালাম। আপনারাও তার গান শুনলেন, আমাদের উনি কিছু গান শোনালেন, অপূর্ব কণ্ঠ মাধুর্য। আশা করি আপনাদেরও ভালো লেগেছে এবং আগামী দিনে আমরা আশা করছি শিল্পী সুমন চক্রবর্তীর নিজস্ব যে গানগুলো, অর্থাৎ কোনো শিল্পীর গান নয়, নিজস্ব যে গানগুলো, সেই গানগুলোর একটা সংগ্রহ আমরা আমার চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো আপাতত যদি অনুষ্ঠানটা ভালো লাগে, যদি সামগ্রিকভাবে শিল্পী সুমন চক্রবর্তীকে আপনাদের পছন্দ হয়, আমি অবশ্যই ওনার ফোন নাম্বার আমার ভিডিওতে দেওয়া থাকবে, ওনার সঙ্গে যোগাযোগ করবেন। খুব ভালো শিল্পী এবং চাচা বড় কথা হচ্ছে ভালো শিল্পী তো খুব ভালো মনের মানুষও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন। আসুন সকলে মিলে একসঙ্গে বাংলা গানকে আবার তার আগের স্বমহিমায় ফিরিয়ে আনার জন্য একটা চেষ্টা করি। হ্যাঁ, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আবার নিয়ে আসবো সুমন চক্রবর্তীকে আপনাদের সামনে। ভালো থাকবেন, নমস্কার।